সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? এখন আমি চলে আসলাম হাওরে। তো এই যে দেখতে পাচ্ছেন জমিগুলো, এগুলো তো আমাদের জমি। তো এটি মূলত হাইব্রিড ধান, মিতালি জাতীয়। আমরা মিতালি ধানের প্যাকেট দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন কিছুদিন আগেই আমরা লাগিয়েছিলাম, এটা 1.5 মাসের মতো সময় হয়েছে। তো এখন দেখতে পাচ্ছেন গাছগুলি অনেক বড় হয়ে গেছে। এইদিকে পানি যাচ্ছে, ওই পানি যাওয়ার রাস্তাটা একটু বন্ধ করে দিলাম। হাতটা ধুয়ে নিই। পানি দেখা যাচ্ছে যে জমিতে পানি ভালোই আছে, না হলে পানি দিতাম আজকে। সুন্দর, অসাধারণ দৃশ্যপট। দেখতে পাচ্ছেন আপনারা, এই পুরাটাই হচ্ছে ধানের জমি। বিশাল বড় একটা এরিয়া, বাড়িঘর দেখা যাচ্ছে না। বহু একর জমি নিয়ে ধান চাষ করা হচ্ছে এখানে। তো এখানে দেখা যাচ্ছে যে পানি যাচ্ছে, এই আইলটা আমি ছোটো আইলটা আমি বন্ধ করে দিলাম। তো আইল একটা দুইটা, একটা আইল ছোটো একটা বড়, এটা একটা মেইন আইল। তো এই আইলটা দেওয়ার কারণ হলো পানি যাতে এক খেল থেকে অন্য খেতে না যায়। দুইটা আইল থাকার কারণে একটু সিকিউরিটি থাকে আর কি। তো আবারও হাত ধুয়ে নিই। আস্তে আস্তে চলি। এদিকে আমাদের জমি মূলত 6-7 কেরের মতো আছে। টোটালটাই হচ্ছে মিতালি, আর বাকিগুলো আমরা 28, 88, 29 এগুলো দিয়েছি আর কি। সুন্দর এক দৃশ্য। তো হেঁটে হেঁটে চলছি, এখন কান্দায় পৌঁছালাম হাঁটতে হাঁটতে। তো কান্দায় দেখতে পাচ্ছেন বহুগুলি গরু এখানে। যেহেতু আজকে সকাল, গরু অনেকগুলো গরু আজকে এসেছে। তো কিছুক্ষণ পর আরও গরু আসবে। এদিকে গরু সম্পূর্ণ জায়গাটাই গরুতে ভরা যায় আর কি। এলাকার গরু তো আছেই, তার মধ্যে আবার বাইরে থেকে গরু নিয়ে আসে রাখালরা গরুকে বিচরণ করার জন্য। এগুলো মূলত দেশি গরু। এইদিকে অন্য জাতের বা বিদেশি গরু খুব কম, হঠাৎই পাওয়া যায়। ওই বিদেশি গরু দেখতে পাচ্ছেন, ওইদিকে একটা আছে। আর এনে একটা ফ্রিজিয়ান জাতের গরুর বাছুর আছে একটা। এগুলো মূলত দেশি গরুকে বীজ দিয়ে করা হয়েছে। এই বাছুরটা নাকি ফ্রিজিয়ান।
তো কুয়াশা এখনো কাটে নাই, যেহেতু সকাল। তো এই দাদা আসছিলাম গরু নিয়ে, গরু দিচ্ছে। তো এই দৃশ্যগুলো দেখলে কবি নজরুলের এবং রবীন্দ্রনাথের কবিতাগুলো, দেশপ্রেমের কবিতাগুলো খুব মনে পড়ে। গ্রাম গ্রাম বাংলার মাঠ ঘাট প্রকৃতি ইত্যাদি। তো এই এলাকাগুলি বৈশাখে আরও সুন্দর দেখায়। ওই সময়ে সবাই সোনালি ফসল কাটে। এই কান্দাগুলি, এই মাঠগুলি ফসলে ভরে যায়, হ্যাঁ, খড়ে ভরে যায়। সবাই সবার কাজে ব্যস্ত থাকে। এখনও সবাই সবার কাজে ব্যস্ত। কিছুদিন আগে ধানের চারা রোপণ করা হয়েছিল, আর এখন জমিতে সার দেওয়া হচ্ছে, জমিতে আগাছা পরিষ্কার করা হচ্ছে, ভিটামিন প্রয়োগ করা হচ্ছে ইত্যাদি। তো সবাই সবার ব্যস্ততায় সময় কাটাচ্ছে। তো এদিকে একটা হাঁসে ডিম পারছিল, কাকে এটাকে খেয়ে নিয়েছে দেখা যাচ্ছে। যে ডিম, তো এইদিকে হাঁসের ফার্ম আছে। এই হাঁসের ফার্মগুলি এদিকে যায় আর ডিম অনেক সময় ফার্মের ভিতরে পারতে মনে হয় তাদের সমস্যা হয় নাকি, তারা তখন রাস্তায় বাইরে যায়। আর অনেক সময় মানুষেও পায়া বাড়িতে নিয়ে যায়। আর মানুষের চোখে যদি না পড়ে তাহলে তো কাকেরা আছেই, এই আর কি। তো দেখতে পাচ্ছি এক দাদা গরু নিয়ে আসছে, হাওড়ে এই জায়গায় রাখবে। তো এইটা মূলত লম্বা দড়ি দিয়ে আমরা রাখি, সারাদিন ওইখানে থাকে। দুপুরে আসা স্থান পরিবর্তন করে দিয়ে আবার সন্ধ্যার আগে আজানের পর বাড়িতে নিয়ে যাওয়া হয় আর কি। তো হাঁটতে হাঁটতে আমরা চললাম, বাড়ির দিকে রওনা হলাম। সামনে আমরা দেখতে পারবো একটা লাউ ক্ষেত, বিশাল এরিয়া নিয়ে। আমরা হাঁটতে হাঁটতে হাঁটলাম, যে ওই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা শ্মশান। এই যে এটা শ্মশান, এটা নিজেদের উদ্যোগেই তৈরি করা হয়েছে, সরকারি অনুদান আসে নাই এখানে। ওই যে দেখতে পাচ্ছেন আপনারা এখন এই একটা লাউ ক্ষেত। লাউ এদিকে ভালোই হয় এই জায়গাতে, গত বছরও ভালো ফলন ফুলিয়েছে কৃষক। লাউয়ের পাশাপাশি শসা, মরিচ, টমেটো ইত্যাদি। আর আশপাশ যা আছে সব হচ্ছে ধান ক্ষেত। তো এই জায়গাটা অনেক সুন্দর লাগতেছে। তা প্রকৃতি, গ্রাম বাংলার প্রকৃতি বিশেষ করে সবগুলোই সুন্দর। তো চললাম আমরা, একজন দেখা যাচ্ছে যে আসতেছে, খাবার নিয়ে আসতেছে। অনেক সময় চাষাবাদ করে, তো আগাছা পরিষ্কার করতেছে বর্তমানে। এই আগাছা পরিষ্কার, আর এই আগাছা পরিষ্কার করার জন্য কৃষকেরা জমিতে এসে পরিষ্কার করে। আবার অনেক সময় যারা জমিতে থাকে তারা বাড়ি থেকে ভাত নিয়ে আসে, সারাদিন ওইখানেই কাটায়। তারপর সন্ধ্যার আগে অথবা এই যে নামাজের আগে, তারা বিকালের নামাজের আগে তারা বাড়িতে চলে যায় এই আর কি। তাই হোক বন্ধুরা, এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।
পরবর্তী ভিডিও দেখার জন্য সকলের কাছে বিনীত অনুরোধ রইল। আবারও সকলকে নমস্কার ও আদাব। ধন্যবাদ।